এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। তিনি বলল কোরআন, কোরআন ইজ আ পার্ট অফ কিতাব, কিতাবের একটা অংশ মাত্র কোরআন। কোরআন পড়ে কিতাবকে জানতে হয়, চিনতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন কুষ্টিয়ার কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীরকে কুরআন অবমাননা করার কারণে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় কিছু মুসলিমরা। দর্শক, কেন তাকে হত্যা করা হলো, কি সেই বক্তব্য দিয়েছিল তিনি, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। কালান্দার বাবা জাহাঙ্গীর সদরুদ্দিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম ভুল, তারা অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। তিনি বলল কোরআন ইজ আ পার্ট অফ কিতাব, কিতাবের একটা অংশ মাত্র কোরআন। কোরআন পড়ে কিতাবকে জানতে হয়, চিনতে হয়, এটা ফর্মুলা। আমরা মনে করি এই কোরআন সব, কোরআন আর কিতাবের মানেই জানে না, কোনটা কোরআন আর কোনটা কিতাব। তাই বলতেছি শুদ্ধ হওয়া ছাড়া কিতাবকে স্পর্শ করা যায় না। মোল্লার বলে কোরআন স্পর্শ করা যায় না। যে কেউ রুজু না করি কাগজের কোরআন ধরা দেয় না, কোরআন কি শরীর যাবে আমার কাছ থেকে যাবে না? তাহলে এটা আধ্যাত্মিক কথা, মারিফতি কথা, গোপন। কোন কোরআনকে চায় না? আল্লাহর ওলি নামক যে কিতাব আছে সেটাকে স্পর্শ করা যায় না। উনি যে বিপুল উদাহরণগুলো দিলেন, শুদ্ধ না হওয়া পর্যন্ত তুমি চিনতেও পারবে না, ধরতেও পারবে না। তখনই তোমার মনে হবে যেটা আমাদের মতো মানুষ। আর যখনই তুমি এই পবিত্রতা অর্জন করবা, তখনই তুমি দেখবা যে না, আমাদের মতো মানুষ না, আলোর মানুষ, নূরের মানুষ, এটাই রাসূল। এই কিতাবকে শিক্ষার জন্য জগতে যত সব এই ধর্মগ্রন্থ আছে, ওই কিতাবকে চেনার জন্য। সুতরাং কিতাব আর কোরআনের মধ্যে ফারাক ডিফারেন্স। তাই কোন এক প্রসঙ্গে মাওলানা আলী হযরত ওসমানকে বলেছিল, তুমি কোন কোরআনের কথা বলছো? হযরত ওসমানের সময় কোরআন লিপিবদ্ধ করা। মাওলানা আলী তখন বলছো তুমি ওটা সংরক্ষণ করা হয় সিরিয়াল। তখন বলছো তুমি তো কাগজে কোরআনের কথা বলছো। মাওলানা আলী জীবন্ত কিতাব, তাই না? তাহলে এইবার বোঝা গেল কিতাব কি আর কোরআন কি। এখন সমাজে একটু প্রচলন নেই বাবা, কোরআনই কিতাব, কিতাবই কোরআন। তাই বলছে আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম মিম ওইটাই কিতাব, যালিকাল অর্থ ওইটা। প্রত্যেকটা কোরআনের তাফসীর শুধুমাত্র কালান্দার বাবা জাহাঙ্গীর সদরুদ্দিন চিশতি ছাড়া সবাই লিখছে এইটাই কিতাব। চরম ভুল, তারা অজ্ঞতার মধ্যে আছে, মূর্খের মধ্যে আছে। আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ, যারা পড়ছে তারা আরো মূর্খ। সুতরাং কোরআন পড়লেই তো হবে না। এই কোরআন যারা পড়তেছে, এই কোরআনের দোহাই দিয়ে হাফেজ হচ্ছে, এই কোরআনের দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন ধরনের ওই কি বলে এক কোরআন খতম করে দিচ্ছে। কোরআন তো তা বলে না, খতম শিখায় নাই, হাফেজ শিখায় নাই। কোরআন বলছে কোরআন পড়ো, উপলব্ধি করো, গবেষণা করো, সেই মোতাবেক চলো। আমার সমাজে কি আছে বাংলা কোরআনের রিসার্চ কেন করি? কখনো কি পড়ার জন্য কাউকে বলি শুদ্ধ করে পড়ো? আরে বেটা, শুদ্ধ করে পড়ে আরবি জানতে পারো, তাতে আমার লাভ হবে। আমার তো নিয়মগুলো জানা দরকার। কি বলছে সেটা আদেশ আছে না নিষেধ আছে, সেটা উপলব্ধি করার দরকার। আমি লাল কাপড় দিয়ে সুন্দর করে বাঁধি, 2 পারা খতম দিয়ে আবার সুন্দর করে রেখে দিলাম, কাজ হবে না। আমাদের সমাজে তো প্রচলন এটা। ভগবান শ্রী শামীম কৃষ্ণের জয়, জয় 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 ভগবান।
জয় 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 তোমাদের কাজ তাড়াতাড়ি করো, রোদ পড়ে গেছে। তোমরা তাড়াতাড়ি কাজ করতে পারতাম, ওই কাপড় তাড়াতাড়ি ফেলে দিতে পারতাম। আরে ফেলে ফেলে চলছে। হ্যাঁ, এবার থাক ভাই। ভগবান শ্রী স্বামী কৃষ্ণের জন্মদিন, শুভ 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 দিন, ভগবান শ্রী স্বামী কৃষ্ণের জন্মদিন। যখন আমার গুরু পর্যন্ত আমি তখন আমার মায়ের বয়স কিন্তু প্রায় 80-র কাছাকাছি। অনেক ফোন দিচ্ছে যে মা ইবাদত না করলে, মা দেখাশোনা না করলে, মাকে ভক্তি শ্রদ্ধা না করলে কোনো ইবাদত হবে না। আর বেঁচে আছে কি মারা গেছে তাও তো তুমি যাও না। সংস্কার নামের জন্মদিন, শুভ 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 দিন, সংস্কার নামের জন্মদিন, শুভ 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 দিন, সংস্কার নামের জন্মদিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই সমস্ত ভণ্ডরা এরা ইহুদি খ্রিস্টানের থেকে কোটি কোটি টাকা খেয়ে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য পীর সেজে বসে আছে। আমরা জানি আমাদের বাংলাদেশে হক্কানি পীর আছে, আর এই হক্কানি পীরের নামকে নষ্ট করার জন্য এই সমস্ত ভণ্ডরা ভণ্ডামি করতে বসে আছে। এই সমস্ত ভণ্ডদের মধ্যে বিন্দুমাত্র কোনো সুন্নত নাই। এরা তো ফরজ তো আদায় করেই না, এদের মধ্যে কোনো সুন্নত নাই। আর সাধারণ মুসলমানেরা এদের কাছে নিজেদের ঈমানকে বিসর্জন দেয়। এই সমস্ত ভণ্ড পীরদের কাছে গিয়ে নিজেদের ঈমানকে নষ্ট করে ফেলে। আর এই সমস্ত ভণ্ড পীরেরা সাধারণ মুসলমানদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়, সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে ব্যবসা করে। এরা দেখবেন কোটি কোটি টাকা কামাই করে
আরাম আয়েশের জীবন যাপন করে। এর আগেও যারা কুরআন অবমাননা করেছে তাদেরকে প্রশাসন গ্রেফতার করে, আবার কিছুদিন পরে তারা বের হয়ে আবারও কুরআন নিয়ে বাজে মন্তব্য করে এই সমস্ত ভণ্ডরা। আর এ কারণেই তৌহিদি জনতা রাগে ক্ষোভে আইন নিজের হাতে তুলে নিয়েছে। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? কথিত এই ভণ্ড পীর শামীম রেজা জাহাঙ্গীরকে হত্যা করা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।